আর লেগে চলতে থাকে খাওয়ার জোগাড়ে। হযরত মা রহিমা দেখছে আমার স্বামী তো আমারে ক্ষমা করে দিয়েছে, খাবার তো ঘরে নাই, এবার খাওয়ার জোগাড় করতে যেতে হবে। হযরত বিবি রহিমা খাওয়ার জোগাড় করতে গেলেন। বিশাল লম্বা ঘটনা আছে, শর্ট করে আমি শেষ করছি। খাওয়ার জোগাড় করতে গেলেন, ওইদিকে চলে গেছে বিবি রহিমা, এইদিকে এবার কি হচ্ছে দেখেন। আল্লাহ বলে ওরে জিবরিল যাও আরেকবার আইয়ুবের কাছে যাও, জিবরাইল আইয়ুবের কাছে। আচ্ছা, তার আগেই কি হয়েছিল? ইবলিস শয়তানকে আল্লাহ পাক ডাক দিলেন, ইবলিস শোনো, তোমার শান্তি হলো তো? ইবলিস মাথা নিচা করে আছে। ইবলিস তুমি তো চতুর্দিক দিয়ে চেষ্টা করলা, পারলা কি আইয়ুবকে ভুলাতে? ইবলিস লজ্জায় মাথা নিচা করে আছে। ফেরেশতারা টিটকারি মারছে, রে ইবলিস খুব তো চ্যালেঞ্জ করেছিলি যে আমি আইয়ুবকে তোমার নাম ভুলিয়ে দেব, পারলা কি ভুলাতে? ইবলিস কিছুই বলছে না। এই ইবলিস ঠিক করে বলো, পারলা ভুলাতে? ইবলিস বলছে, আল্লাহ গো সত্যিকারই আমি জানতাম না, এত বান্দা তুমি সৃষ্টি করেছো, সবাইকে আমি রাস্তায় নিয়ে আসতে পেরেছি, কিন্তু ই কোন বান্দা, একে আমি পারলাম না। তাহলে তুমি হার মানলা? বলে, হ্যাঁ আল্লাহ আমি হেরে গেছি, আমাকে ক্ষমা করে দাও। আমার আল্লাহ বললেন, না, তুমি আমার আইয়ুবকে অনেক কঠোর শাস্তি দিয়েছো, তোমাকে ক্ষমা করা যাবে না, তুমি হার মানলে তো? ইবলিস বলছে, হ্যাঁ আল্লাহ আমি শত চেষ্টা করলাম, আমি আইয়ুবকে হার মানাতে পারলাম না। সত্যি আইয়ুব বিশাল নেককার, তোমার উপরে, তোমার ভরসার উপরে অটুট তিনি আছেন, তার ঈমান পাক্কা আছে। আল্লাহ আমারে তুমি ক্ষমা করো, আমি পারলাম না। আমার আল্লাহ বললেন, ইবলিস তাহলে তুমি হার মেনে গেলা? বলে, হ্যাঁ আল্লাহ আমি হার মেনে গেলাম। আল্লাহ বলে, ফেরেশতারা দেখো। ফেরেশতারা বলছে, আল্লাহ গো ইবলিস যে কালে হার মেনে গেল, তাহলে আপনার আইয়ুবকে আর কষ্ট কেন দেবেন? আইয়ুবকে ঠিক করে দাও। চ্যালেঞ্জ করেছিল যে সে তো অ্যাকসেপ্ট করলো, সে হেরে গেল, তাহলে আইয়ুবকে আর কষ্ট দিয়ে লাভ নাই, আল্লাহ তার প্রতিফল তুমি তাকে দাও। আমার আল্লাহ বললেন, হ্যাঁ ঠিকই তো। আল্লাহ বলে, ওরে জিবরিল যাও আইয়ুবের কাছে গিয়ে বলো সে যেন উঠে দাঁড়াবে। যাও আইয়ুব যেন উঠে দাঁড়ায়, তাকে গিয়ে বলো সে যেন আমার কাছে দোয়া করে। যাও। হযরত জিবরাইল আমিন আসলেন। বিবি রহিমা কিন্তু বাড়িতে নাই, আইয়ুব নবী একা। বিবি রহিমা খাবার জোগাড় করতে গেছে, কাজের সন্ধানে বা গাছ বন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, ফল টল যা পাবে নিয়ে আসবে। আইয়ুব নবী একা। জিবরাইল গিয়ে বললেন, ওঠো দাঁড়াও, আল্লাহ তোমার মেহনতকে কবুল করেছে, তুমি এবার দোয়া করো, তোমার দোয়া আল্লাহ কবুল করবে। না না না, আমি 80 বছর রাজত্ব করেছি, বাদশাহী পেয়েছিলাম, 80 বছর তো আমার কষ্ট হয়ইনি, মাত্র 18 বছর হয়েছে, আমি কি করে দোয়া করব? লজ্জা লাগছে আমাকে দোয়া করতে। জিবরাইল বললেন, শোনো, তোমাকে আল্লাহ কষ্ট দেয়নি, আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছিল ইবলিস শয়তান। এই চ্যালেঞ্জে তাকে হার মানাবার জন্য এই সিস্টেম করেছিলেন আল্লাহ, তোমার পরীক্ষা নিচ্ছিলেন, তুমি পরীক্ষায় পাস। তুমি কি চাও না তোমার বেমারি ভালো হোক? আইয়ুব নবী বললেন, সত্যি ইবলিস হার মেনেছে? বলে, হ্যাঁ হ্যাঁ আমি। তাহলে তুমি চাও না যে তোমার বেমারি ঠিক হোক? আইয়ুব বললেন, হ্যাঁ চাই বেমারি ঠিক হোক। তুমি কি চাও না যে তুমি সুস্থ হয়ে যাও? হ্যাঁ আমি চাই সুস্থ হয়ে যাই। তুমি কি চাও না তোমার বাদশাহী ফিরে পাও? হ্যাঁ চাই বাদশাহী যাতে ফিরে আসে। তুমি কি চাও না তুমি তোমার রাজকার্য চালাবে? হ্যাঁ আমি চাই যাতে ফিরে আসুক। জিবরিল বলে, ওরে আইয়ুব দোয়া করো রব তাবারকের কাছে, দোয়াই তাকদীর বদলে যাবে, আল্লাহ বলেছে।
সুবহানাল্লাহ। জিবরাইল আইয়ুব তুমি দোয়া করো, দোয়াই তোমার তাকদীর বদলে যাবে। হযরত আইয়ুব নবী দোয়া করতে লাগলেন, পরওয়ারদিগারে আলম একটু করো রহম, আমি আইয়ুব নবী দোয়া কবুল করি আল্লাহ পরওয়ারদিগারে আলম। আল্লাহ যাও 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 জিবরাইল তুমি আমার আইয়ুবকে বলো আল্লাহ দোয়া কবুল করেছে। এবার উঠে দাঁড়াবে, উঠে যখন দাঁড়াবে নিজের ডান পা দিয়ে জমিনে মারবে একটা লাত। উঠে দাঁড়াতে আল্লাহ গো, তার তো বেমার শরীরে দুর্গন্ধ, পোকায় পোকা উঠতে পারবে? আমার আল্লাহ বললেন হ্যাঁ পারবে, আমি শক্তি দেব। কারণ যার ওপর চ্যালেঞ্জ করে এ সমস্ত কষ্ট করেছে সে তো ফেল, উঠে যাবে। যাও আইয়ুব নবীকে বললেন জিবরাইল তুমি উঠে দাঁড়াও। জিবরাইল আমিন উঠে দাঁড়ালেন, আইয়ুব নবী উঠে দাঁড়ালেন। তারপর বললেন এক কাজ করো, তুমি এই জমিনের মধ্যে একটা লাত মারো, আস্তে করে মারো। হযরত আইয়ুব নবী জিবরাইলের কথা মোতাবেক সঙ্গে সঙ্গে জমিনে একটা লাত মারলেন। লাত মারার সঙ্গে সঙ্গে দুইটা ফোঁটা হলো। লাত মারার সঙ্গে সঙ্গে জমিনে দুইটা ছেদা হয়ে গেল। দুইটা ছেদা হলো, দুই ছেদার ভেতর থেকে পানি বাহির যে হলো। একটাতে গরম পানি, একটাতে গরম পানি, অপরেতে ঠান্ডা গো। কি ঘটনা ঘটেছিল আইয়ুব নবীর জীবনে, করা তো যাবে না পূর্ণ। বর্ণনা এ জবানে কি ঘটনা ঘটেছিল আইয়ুব নবীর জীবনে, কি ঘটনা ঘটেছিল আইয়ুব নবীর জীবনে। আল্লাহর হুকুম হয়ে গেল, যখনই মাটির মধ্যে পায়ের লাথি মারলেন, মাটি দুই ভাগ হলো, দুই ছেদা হয়ে গেল। দুই ছেদার ভেতর থেকে পানি বের হলো, একটার পানি গরম খলখলে, একটার ঠান্ডা। জিবরাইল আমিন বললেন শোনো, এই গরম পানি দিয়ে তুমি গোসল করো, আল্লাহর রহমতে গোসল করার সঙ্গে সঙ্গে সমস্ত বেমার তোমার ঠিক হয়ে যাবে। বেশক সুবহানাল্লাহ। এ ঠান্ডা পানি তুমি খাও খাও খাও, ঠান্ডা পানি তোমার বেমারির ট্রিটমেন্ট হবে। আল্লাহু আকবার। হযরত আইয়ুব নবী দেরি করলেন না, আপন হাত দিয়ে বাসন দিয়ে গরম পানি তুলে মাথায় ঢাললেন। যখনই মাথায় ঢাললেন ওপর থেকে পানি শরীর বহে গেল। পোকা, দুর্গন্ধ, চামড়া যত পুজ ভুরভুরে ছিল আল্লাহর হুকুমে সমস্ত কিছু সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে চলতে লাগলো। আল্লাহু আকবার। এক কথাই সুস্থ হয়ে গেলেন। যেমনি 18 বছর আগে বাদশার চেহারা ছিল, আল্লাহর হুকুমে পলকের মধ্যে, মিনিটের মধ্যে সেই রকম চেহারা হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। ঠান্ডা পানি মুসকে ভর্তি করে কোন রাইটার লিখেছে হাত দিয়ে তুলে চুল্লুতে ভরে পানি পান করলেন, এজন্য হাতে এইভাবে পানি পান করা সুন্নাত। বেরাদা, চুল্লু
লুতে ভরে পানি পান করলেন। পানি পান করার সঙ্গে সঙ্গে পেটের ভেতরে যত নালী নর্দমা খারাপ হয়েছিল বেমারি থেকে আল্লাহ ঠিক করে দিলেন। সঙ্গে সঙ্গে চেহারা পাল্টে গেল। আল্লাহর হুকুম, এক কথাই শরীর সুস্থ হয়ে গেল। আমার আল্লাহ পাকের হুকুম, জিবরাইল রে বাদশাহী লেবাস নিয়ে যা। বাদশাহী ড্রেস চলে আসলো, বাদশাহী লেবাস পরে নিলেন। আল্লাহ চাইলে কি না করতে পারে। বাদশাহী লেবাস পরলেন, বেরাদার চেহারা চেঞ্জ হয়ে গেল। 18 বছর ধরে বেমারি, 18 বছর পূর্বে যেমনি বাদশা ছিল অমনি সেজে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন, জিবরাইল, আইয়ুব নবীর যতগুলা হাওয়াতে উড়িয়ে দিয়েছিলাম সবগুলা গাছপালা, বন জঙ্গল, কীট পতঙ্গ সব যাতে হয়ে যায়। হাজার হাজার উট মরেছিল, ঠিক হয়ে যায়। বাঘ ভাল্লুক মরেছিল, ঠিক হয়ে যায়। বেরাদার হাঁস মুরগা মুরগি ছিল, ঠিক হয়ে যাক। গহমের খেতি জ্বলে গেছিল, ঠিক হয়ে যাক। জয়ের খেতি ঠিক হয়ে যাক। শোনো রে, অট্টালিকার বাড়ি ঘর উড়িয়ে দিয়েছিলাম, বাড়ি ঘর যেমনি ছিল যাতে অমনি হয়ে যায়, সব ঠিক হয়ে যায়। হাজার হাজার ঘোড়া ছিল, ভেড়া দুম্বা বাকরি ছিল, সব যাতে ঠিক হয়ে যায়। রাজা প্রজা যতগুলা ছিল, দাসদাসী সবগুলাই যাতে সেখানে তৈয়ার থাকে। সবাই ইন্তেজার করছে, আমাদের বাদশা কই, বাদশা কই। 18 বছর ধরে বাদশাকে খুঁজে পায় না। আল্লাহ চাইলে কি না করতে পারে। আইয়ুব নবী ঠিক হয়ে গেলেন। আইয়ুব নবী সুস্থ, সঙ্গে সঙ্গে 2 রাকাত সালাত আদায় করলেন, আল্লাহর শুকরানা নামাজ পড়লেন, দোয়া করলেন, আল্লাহ সত্যিকারই তোমার সীমার শেষ নাই। আমি ধৈর্য ধরে তোমার উপরে ছিলাম, আল্লাহ বিশ্বাসে অটুট ছিলাম, আমার ঈমান পাক্কা ছিল। এই জবান দিয়ে তোমার উপরে বিশ্বাস ও ঈমান রেখেছিলাম এবং এনি টাইম ইবাদত করতাম। আল্লাহ গো, তুমি সবই করতে পারো। আমার বেমারিও ছুটিয়ে দিলা, পরীক্ষাও নিলা, আমি পরীক্ষায় পাস হলাম তো আল্লাহ। আওয়াজ আসছে, আরে বান্দা আইয়ুব, তুমি পরীক্ষায় পাস, ফেল তো হলো ইবলিস। তুমি পাস বলেই তো তোমাকে যেমন কা তেমন আবার করে দিলাম। হযরত আইয়ুব নবী যখন সুস্থ হয়ে গেলেন, আল্লাহু আকবার, পানি আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। আইয়ুব নবী যায় আপনার বাদশার ড্রেস পরে, চেহারা চেঞ্জ হয়ে গেছে। আইয়ুব নবী ওই বন জঙ্গলের দিকে ঘুরতে লাগলো, ঘুরতে লাগলো। এই দিকে বিবি রহিমা কোথা থেকে এসে বাড়ির মধ্যে খোঁজাখুঁজি করতে লাগলো, আল্লাহ আমার স্বামী কই, আমার স্বামী কই, মাবুদি গো আমার স্বামী কই, আমার স্বামীকে রেখে গিয়েছিলাম আল্লাহ, হয়তো কোন বাঘ ভাল্লুক আমার স্বামীকে খেয়ে নিয়েছে। হযরত বিবি রহিমা চোখ দিয়ে পানি ঝরায়। বেরাদার সমস্ত কাপড় ভিজে গেছে স্বামীর জন্য। আল্লাহ, আমার স্বামীকে বেমারি রেখে গেলাম, আমার স্বামী তো চলতে ফিরতে পারে না, উঠতে পারে না, ঘুরতে পারে না, আমার স্বামীকে বুঝি বাঘ ভাল্লুক খেয়ে নিয়েছে। আল্লাহ 18 বছর ধরে স্বামীর খেদমত করলাম, কোনদিন বাঘ ভাল্লুক খাইনি, আজকে বুঝি খেয়ে নিয়েছে। আমার স্বামীর শরীরে যে কাপড় ছিল এখানে পরা আছে। আল্লাহু আকবার। আর হযরত আইয়ুবের তো পুরাতন কাপড় ফেলেও তো বাদশাহী লেবাস পরে একদম টানাটান হয়ে গেছে। এ খবর মা রহিমা জানে না, কিন্তু রহিমা ওই যে একটা ভুল করেছে, আল্লাহ পাক তো ভুলের প্রায়শ্চিত্ত দুনিয়াতেই পাবে। বেরাদার, এই দুনিয়াতে প্রায়শ্চিত্ত পাওয়ার জন্য বেরাদার এই ফাতেমা আপনার রহিমা, বিবি রহিমা টেনশনে পড়ে গেছে, আমার স্বামী কই, কই কই স্বামী। স্বামীর জন্য কাঁদতে লাগলো, আল্লাহ আমার স্বামীকে বুঝি বাঘ ভাল্লুক খেয়ে নিয়েছে, আমার স্বামী কই আল্লাহ, হাড্ডি গুড্ডিও খুঁজে পাচ্ছি না আল্লাহ। 18 বছর ধরে জোগে রাখলাম, নিজে না খেয়ে স্বামীকে আমি খাওয়ালাম। আল্লাহ গো, আমার স্বামী কোথায় হারিয়ে গেল, কোথায় গেল, কোথায় গেল। চোখের পানিতে বুক ভাসাতে লাগলো। আল্লাহু আকবার। অঝর নয়নে কাঁদে, স্বামী স্বামী বলে ডাক দেয়, কিন্তু স্বামী আওয়াজ পাই না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 1 ঘন্টা 2 ঘন্টা নাই, 4-5 ঘন্টা ধরে কাঁদতে লাগলো। নিজের স্বামীর টেনশনে কাঁদতে 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 অজ্ঞান হয়ে পড়ে থাকতে লাগলো। কিছুক্ষণ পরে জ্ঞান ফিরল, আবার কাঁদে, আল্লাহ আমার স্বামীর জন্য আমি খাবার রেডি করে রেখেছি, আমার স্বামী কই গো আল্লাহ, স্বামী কই। স্বামীর জন্য কাঁদে গো আমার আল্লাহ বলে, জিবরিল
আমি রহিমার কান্না কবুল করেছি। জিবরিল রে, স্বামীর সঙ্গে বিবির সাক্ষাৎ করাবো। দেখ 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 আমি আল্লাহ কি করতে পারি। হযরতে আইয়ুব নবীর চেহারা তো পাল্টে গেছে। বিরাদার, আস্তে আস্তে আইয়ুব নবী এমন একদিকে মুখ করে দাঁড়িয়ে আছে, আর বিবি রহিমা কাঁদতে 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 স্বামীর পেছন দিকে দাঁড়িয়ে আছে। কিন্তু বিবি রহিমা মনে ভাবলো, এটা কোন লোক গো, একদম বাদশাহী লেবাস পড়ে আছে, মুখটা অন্যদিকে ঘোরানো। তবে আমি মহিলা, অপর পুরুষ যদি আমার চেহারা দেখে হয়তো খারাপ হয়ে যাবে। মেয়েটা মুখের মধ্যে ঢাকা দিয়ে বললেন, বাবা তুমি কে? বলে, আমাকে তুমি চিনবা না, তুমি চিনবা না, তুমি কেন কাঁদছো বলো। বলে, বোন রে তুমি কেন কাঁদছো, কি হয়েছে? বলে, দাদা গো আমার স্বামী জান কোথায় হারিয়ে গেছে, বাঘ ভাল্লুক বুঝি খেয়ে নিয়েছে। আল্লাহু আকবার। 18 বছর ধরে স্বামীর খেদমত করলাম, জীবনে কোনোদিন আজ আসেনি, আজকে আমার স্বামীরে পাচ্ছি না, বড় মনে কষ্ট। আল্লাহু আকবার। ওই বাদশা বললেন, বিবি রে তোমার স্বামীকে কি তুমি ভালোবাসো? হ্যাঁ ভালোবাসি। তুমি কি চাইছো তোমার স্বামীকে ফিরিয়ে পাই? বলে, হ্যাঁ পাই। তুমি কি চাইছো তোমার স্বামী যাতে ভালো হয়ে যায়? ভাইজান আমি তো রাত দিন স্বামীর সেবায় মগ্ন, আমার স্বামী কখন ঠিক হবে, আমার স্বামী কখন ঠিক হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন এই খবর বললেন, হযরত আইয়ুব নবী বললেন, বোন রে তুমি কি জানো, আমি তোমার মনের খবর সব জানি, তোমার স্বামীরও মনের খবর জানি। ও ভাইজান তুমি কি জানো? বলে, বোন রে তোমার স্বামী যদি ঠিক হয়ে যায় তোমাকে 100 দুর্রা মারবে। তুমি ঠিক হওয়ার জন্য চাইছো? বলে, ভাইজান আমার স্বামী তো আগে ভালো হোক, আমার স্বামী তো আমার সামনে আসুক, মারুক গে। কার নসিব ভালো যে স্বামীর হাতের মার খায়? এ উল্টা বুদ্ধি দিলেন। কার নসিব ভালো যে স্বামীর হাতের মার খায়? ভাই রে আমি শুনেছি স্বামী বিনা কারণে যদি নিজের স্ত্রীকে মারে, যেখানে মার মারবে ওই জায়গাতে নাকি জাহান্নামের আগুন লাগবে না। সুবহানাল্লাহ। জানি না জীবনে কত ভুল করেছি, কত পাপ করেছি, পাপের প্রায়শ্চিত্ত তো পেতেই হবে। স্বামী যদি আজকে আমাকে মারে, আমি বিশ্বাস করব আমি খুশনসিব, আমার জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। বেশক। এ ছিল বিবি। আজকালের মুশকিল ব্যাপার বেরাদার, हम किसी से कम नहीं জামানা, ভাবতে অবাক লাগে। তবে এখানকার মেয়েরা ভালো বেরাদার। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবে বলি আমিন আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ। বোন তুমি তাহলে চাও তোমার স্বামী ঠিক হয়ে যাক? বলে, হ্যাঁ চাই। ঠিক আছে। হযরত আইয়ুব নবী, অনেক ঘটনা আছে ছেড়ে দিলাম। আইয়ুব নবী অন্যদিকে দেখছিলেন, ঘুরে নিজের বিবির দিকে হয়ে গেলেন। যখনই বিবির দিকে হয়েছে, 18 বছর পূর্বে যেমনি স্বামীরে দেখেছিল অমনি স্বামীরে দেখতে পেয়েছে। স্বামীরে দেখেই অজ্ঞান, শেষ, জ্ঞান আর নাই। বেরাদার ছিল বেমারি, কেমন ঠিক হয়ে গেল? পোকা বাদশাহী লেবাস, বিবি অজ্ঞান। বেরাদার আইয়ুব নবী মনে মনে ভাবছে, কি ব্যাপার রে, এক ঝলকেই শেষ, মুশকিল ব্যাপার। বেরাদার আইয়ুব নবী আবার দোয়া করতে লাগলেন, আল্লাহ যদিও বা বিবিরে পেলাম, আল্লাহ গো তুই কেমন আমাকে ভালো করলা যে আমার বিবি দেখেই একদম অজ্ঞান। আল্লাহ আমারে বিবিরে ঠিক করো, ঠিক করো। আমার আল্লাহ বললেন, আইয়ুব তুমি যা চাইবা এখন তুমি তাই পাবা। দেখ তোমার বিবি শুয়ে নাই, উঠে গেছে। চোখ বন্ধ করে দোয়া করছিলেন, চোখ খুলে দেখছে ঠিকই তো বিবি দাঁড়িয়ে। বেরাদার আল্লাহ গো আমারে দিয়েছো বাদশাহী লেবাস, বিবিরে বেগম রানীর লেবাস দিয়ে দাও। আল্লাহর হুকুম, সঙ্গে সঙ্গে পলকের মধ্যে রানীর লেবাস হয়ে গেল। বেরাদার স্বামী স্ত্রীর মহাব্বত বাড়তে লাগলো। বেরাদার সুখের পর আসে দুঃখ, আর দুঃখ যদি কষ্ট করে থাকতে পারেন, আল্লাহর উপরে যদি ভরসা রাখেন, নিশ্চয়ই আল্লাহ একদিন না একদিন সুখের লাগাল দিয়ে দেবে। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ যারা সুখে আছেন এক সময় অনেক কষ্ট করেছে। আল্লাহু আকবার,
আল্লাহ পাক কষ্টের দাঁত দিয়েছেন। দেখছেন যাদের আগে খাওয়ার জুটতো না আজ তারা খাওয়ার বিলি করে বেরাদার, আর যারা গ্রাইভেটিতে ছিল তারা আজ বরবাদের রাস্তায়। আল্লাহ বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন। আমিন। যাই হোক, সেদিকে যাচ্ছি না, আল্লাহ সবই জানেন বেরাদার। আল্লাহ আমাদের বুঝার শক্তি দান করুক। আমিন। স্বামী গো, তুমি কেমনি ঠিক হয়ে গেলা? মানে স্বামী স্ত্রীর এবার গল্প, মহব্বতের এবার তো গল্প হবে। বিবি রে, আমি দোয়া করলাম, জিবরাইল এসেছিল, এইরকম এরকম ব্যাপার সব কথা খুলে বললেন। আমি আর বলছি না, কারণ টাইমটা বরবাদ হচ্ছে, আর সবার নজর কিন্তু সেন্নির দিকে আছে। আমাকেও ভোগ লেগে গেছে বেরাদার। হ্যাঁ, যাই হোক বেরাদার, তারপরে ঠিক হয়ে এবার যাবেন রাজপ্রাসাদে। হযরত আইয়ুব নবী বলছে, বিবি রে শোনো, আমি তো বাদশার লেবাস পরে নিয়েছি, মনে হয় বাদশাহী ফিরে পাবো, আর তুমিও বেগম হয়ে গেছো, তবে একটা কথা তোমার মনে আছে? 100 দুর্রাদে মারতে চেয়েছি। আর বিবি মনে মনে ভেবেছিল মনে হয় ভুলে গেছে, কিন্তু স্বামী ফের ভুলে বেরাদার। বিবি রহিমা বললেন, স্বামী গো, তোমার যদি 100 করা মেরে তুমি যদি খুশি থাকো তাহলে তুমি আমাকে মারতে পারো, টেনশন নাই। হযরত আইয়ুব নবী করা মারবে, বিবিকে দুর্রা মারবে 100 করা। আমার আল্লাহ বললেন, জিবরাইল যাও যাও, বিবির জন্য অনেক কেঁদেছে, অনেক কেঁদেছে, আমি আল্লাহ দোয়া কবুল করেছি, কান্না কবুল করেছি, 100 করা মারতে হবে না। যাও তুমি গিয়ে, আইন আছে তো, আইনের ফাঁকও আছে, যাও তুমি বুদ্ধি দিয়ে দাও। আল্লাহর হুকুম হয়ে গেল। জিবরাইল আমিন আসলেন। জিবরাইল এসে বললেন, হুজুর 100 দুর্রা তুমি তোমার বিবিকে মারবা? বলে হ্যাঁ মারবো। তোমার এতগুলো সেবা যত্ন করেছে, না খেয়ে তোমারে পালেছে পুষেছে, মারিও না। না, আমি মারবো, ওয়াদা করেছি। মারবাই? তবে আমি একটা বুদ্ধি দিচ্ছি, তোমার ওয়াদাও নিভে যাবে, কসমও থাকবে, আর তোমার 100 করা আদাও হয়ে যাবে। আচ্ছা জিবরাইল, তাহলে কি করতে হবে? হুজুর এখানে 3 রকম রাইটার 3 রকম লিখেছে। কি কি লিখেছে? তখনকার যুগে হতো গম, তখনকার যুগে হতো জব, আর নদীর কিনারায় হতো কাশফুল। এখন তো আর দেখা যাচ্ছে না কাশফুল। কাশি কাশি বেরাদার, এ কাশি। জিবরাইল আমিন বললেন, আইয়ুব তুমি 10টা গমের শীষ লাও, 10টা গমের শীষ লাও। অন্য এক রাইটার লিখেছে, আইয়ুব তুমি 10টা ধানের শীষ লাও। অন্য রাইটার লিখেছে, আইয়ুব তুমি 10টা কাশ ফুলের কাশির শীষ লাও। 10টা শীষকে এক জায়গায় এক গুচ্ছা করো। করলাম। ওই এক গুচ্ছা নিয়ে বিবির শরীরে 10 বার তুমি টাচ করবা। ভাষা বুঝতে পেরেছেন? মারতেই হবে, ওয়াদা করেছে তো, আইন আছে তো, আইনের ফাঁকও আছে। তুমি এক কাজ করো, 10টা গমের শীষ লাও। এক লেখক লিখেছে, না শীষ ছিল না, কাশফুল। যাই হোক, সে যেটাই হোক, 10টা শীষ নিলেন। 10টা শীষ লাও, এক জায়গায় ধরো, তাহলে 10টা শীষ ধরা হলো। তোমার বিবির শরীরে তোমার যেখানে ইচ্ছা মারার 10 বার তুমি টাচ করো, 1 বার 2 বার 3 বার করে 10 বার। তাহলে 10 বার তুমি টাচ করবা, 10টা করে শীষ, এক একবার টাচ করলা 10টা লাঠির বাড়ি হয়ে গেল। 10 বার টাচ করবা, 10 দশাং 100 রুদ্দা আদা হয়ে যাবে। কি বললেন? 100 দুর্রা যে মারার কসম খেয়েছিল, তোমার 100 দুর্রা আদা হয়ে যাবে। এই জন্য কিতাবে এসেছে, বিবি যদি ভুলের উপর ভুল 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 করে, তুমি বারবার সমঝাচ্ছ, বুঝাচ্ছ, যদি না বুঝে তো ধানের শীষ দিয়ে যেমনি বাড়ি লাগবে, সেই রকম তুমি ইশারা তারান বুঝাতে পারো। আর আজকাল তো ঠিক আলি আলি দেখালে হাইব্রিড মার, খুব কাপ খুব কাপ।
মুশকিল ব্যাপার। আল্লাহ আমার বাপ ভাই স্বামীদেরকে হেদায়েত নসিব করো, সবে বলি আমিন। আমিন। এরা যাতে স্ত্রীকে না মারে আল্লাহ তুমি হিম্মত দাও, তুমি তাদেরকে হেদায়েত নসিব করো, সবে বলি আমিন। আমিন। বেরাদার আর মা বোনদেরকে বলবো, তোরা মুখ খানো কম চালাবো, তোরা মাথার উপরে চড়ে নাচবো তো ওরা কি ছাড়া দেবে মারবা? বেরাদার আল্লাহ বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন। আমিন। আল্লাহুম্মা আমিন। এই 10টা গমের শীষ একবার করে 10 বার মারলেন, 100 করা হয়ে গেল। বিবি রহিমা বলছেন, স্বামী কই ফের বাড়ি লাগলা? বলে, বিবি রে, তুমি যে আমার এতগুলা খেদমত করেছো, তুমি যে এতগুলা ইবাদত করেছো, না খেয়ে আমাকে পেলেছো পুষেছো, তুমি এত কেঁদেছো, এত 18 বছর ধরে কষ্ট করেছো, দুনিয়ার মানুষ ছেড়ে দিল, আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিল, 3টা বিবি ছেড়ে চলে গেল, তুমি যে আমার কাছে থাকলা, এজন্য আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। আল্লাহ সিস্টেম বের করলেন। আল্লাহু আকবার। যে আইন আছে তো আইনের ফাঁকও আছে। যাবজ্জীবন কারাদণ্ড না হলেও 2 দিন জেলের ভাত খেতে হবে। চল, টেনশন নাই। আস্তে করে 10 100 রুদ্দা আদা হয়ে গেল। বেরাদার বন্ধুগান, মারা শেষ। এইদিকে এবার স্বামী মিয়া বিবি সব ঠিক হয়ে গেলেন আল্লাহর হুকুমে। আল্লাহর হুকুম হলো, যাও এবার তোমরা নিজের দেশ। হযরত আইয়ুব নবী বিবিকে নিয়ে যখন চলতে লাগলেন, যেতে 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 গিয়ে যখন গ্রামের ভেতরে গেছে, দেখছে আমাদের অট্টালিকার বাড়ি 18 বছর আগে যেমনি ছিল অমনি আছে। গরু ভেড়া ছাগল ভেড়া দুম্বা যেমনি ছিল অমনি আছে। গহমের ক্ষেত শস্য ক্ষেত যে জ্বালিয়ে দিয়েছিল যেমনি ছিল অমনি আছে। খেজুরের বাগান, আম জাম গাছ, কাঁঠাল পাটাল যা ছিল যেমনিকার অমনি, এক বিন্দু মাত্র চেঞ্জ হয়নি। সব দাস দাসী লেবার চাকর বাকর রেডি আছে, কখন হুজুর আসবে, কোথায় গেছে কোথায় গেছে। যখন গেছে সব দাস দাসীরা এসে বলছে, হুজুর 18 বছর ধরে আপনাকে খুঁজছি, পাচ্ছি না, কোথায় ছিলেন হুজুর, জানি না। হযরত আইয়ুব নবী বললেন, আহারে আল্লাহ যা করে ভালোর জন্য, আল্লাহ যা করেছেন মঙ্গলের জন্য। বেরাদার, এজন্য আমি পড়েছিলাম, ইন্নাল্লাহা মাস সাবিরিন, সবর করো, সবর কা ফল মিঠা হোতা হ্যায়, সবর করো, আল্লাহ পাক সব সময় সঙ্গে থাকবে। ইয়া নবী